প্রিয় দর্শক, স্পিড হোস্টের পক্ষ থেকে ওয়েব হোস্টিং ব্যবসার উপর ধারাবাহিক টিউটোরিয়ালে স্বাগতম। এর আগের পর্বে আমরা এই ব্যবসার প্রাথমিক কিছু বিষয় আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন শুরু করব। আমরা যারা ডোমেইন ওয়েব হোস্টিং বিজনেস করতে চাই, তাদের প্রথমেই যে বিষয়টি, যে শব্দটি প্রথমেই আমাদের আসবে তা হলো ডোমেইন বা ডোমেইন কি। এটি আসলে বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। আমরা ডোমেইন বললেই বুঝি যে কোনো একটি ওয়েবসাইটের নেম। ডোমেইন শব্দটির অর্থ হচ্ছে একক বা সেল। এটি ইন্টারনেট জগৎকে যদি আমরা পুরো একটি বিশ্ব মনে করি, ওই ইন্টারনেট বিশ্বে এটি একটি একক ঠিকানা। যেমন আমি যদি ব্রাউজারে গিয়ে speedhostbd.com লিখি, speedhostbd.com হচ্ছে একটি ডোমেইন। এই ডোমেইনটি লিখলে speedhostbd.com এই ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে। আসলে এটি হচ্ছে ডোমেইন। হোস্টিং অথবা ওয়েবসাইটের সাথে ডোমেইনের সম্পর্ক কি? আমরা বুঝতেই পারছি যে আমাদের ব্রাউজারে যে speedhostbd.com যে ওয়েব ঠিকানাটি আমরা লিখলাম বা যে অ্যাড্রেস বারে গিয়ে যে ডোমেইনের নামটি আমরা লিখলাম, এই ডোমেইনটি মূলত ওই স্পিড হোস্টের ওয়েবসাইটটির সাথে রিলেটেড। তাই আমাদের এই ডোমেইনটি আমাদেরকে স্পিড হোস্টের ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। স্পিড হোস্টের ওয়েবসাইটটি যেখানে হোস্ট করা আছে সেই সার্ভার থেকে আমাদের যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে সেই তথ্যগুলো নিয়ে এসেছে। এটি হলো আসলে একটি ডোমেইনের সাথে একটি ওয়েবসাইটের সম্পর্ক। ডোমেইনের নামটি আমরা ব্রাউজারে লিখব, সেই ডোমেইনটি ব্রাউজার লেখার পরে খুঁজে দেখবে আমাদের এই ওয়েবসাইটটি কোথায় হোস্ট করা আছে এবং সেই সার্ভার থেকে সেই ওয়েবসাইটের যে ফাইলগুলো বা যে তথ্যগুলো আছে সেগুলো আমাদের সামনে নিয়ে আসবে। আমাদের এই বিষয়ে এত বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। আমাদের এটি জানলেই হবে যে ডোমেইন কি, ডোমেইনের সাথে হোস্টিং এর বা ওয়েবসাইটের সাথে হোস্টিং এর ডোমেইনের রিলেশনটা কি। তারপরে আছে একটি বিষয়, ডোমেইন রেজিস্টার ও ICANN। ডোমেইন রেজিস্টার পৃথিবীতে এই যে ডোমেইনগুলো speedhostbd.com, facebook.com, prothomalo.com, এই ডোমেইনগুলো যারা রেজিস্ট্রেশন করেন, তালিকাভুক্ত করেন, তারা হলো ডোমেইন রেজিস্টার। যেমন আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে পারি। বাংলাদেশে আমরা যদি একটি মোবাইল ফোন নাম্বার কিনি, তাহলে আমাদের রবি, গ্রামীণ, এয়ারটেল এদের কাছ থেকে কিনতে হয়। তার মানে তাদের কাছে আমাদের একটি নাম্বার রেজিস্ট্রেশন করতে হয় এবং আমরা যখন এই নাম্বারটি অ্যাক্টিভ হবে তখন ওই নাম্বারটি আমরা একটি সেলফোনে লাগিয়ে বা আমরা একটি মোবাইল সেটে লাগিয়ে কথা বলতে পারি, অন্য নাম্বারের সাথে যোগাযোগ করতে পারি। ডোমেইন ঠিক একই জিনিস। আমাদের গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল এরা যেমন কোম্পানি বা রেজিস্টার, মোবাইল নাম্বার রেজিস্টার বা সার্ভিস দাতা, ঠিক একইভাবে আমরা যখন একটি ডোমেইন কিনবো বা রেজিস্ট্রেশন করব, তাদের মতোই এইরকম কোম্পানি, রেজিস্টার কোম্পানি আছে, তাদের কাছ থেকে একটি ডোমেইন কিনতে হবে এবং ডোমেইনের যে সার্ভিসগুলো, ডোমেইনটি যে কাজে ব্যবহৃত হবে সেই সার্ভিসগুলো তারা প্রদান করবে। যেরকম বাংলাদেশের বা আমাদের দেশের মোবাইল ফোন কোম্পানিগুলোকে রেগুলেট করার জন্য, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যেমন একটি প্রতিষ্ঠান রয়েছে BTRC, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, ঠিক এরকম ডোমেইন রেজিস্টারদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ইন্টারন্যাশনাল একটি অর্গানাইজেশন রয়েছে, যেই অর্গানাইজেশনটির নাম হলো ICANN।
আমরা ICANN এর ওয়েবসাইটে যদি যাই, ICANN.org, আমরা কৌতূহলবশত এই ওয়েবসাইটটিতে যেতে পারি। ওখানে তাদের সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। আপনারা যা চাবেন, যেভাবে চাবেন, কি কি বিষয়ে তাদের কাছ থেকে জানতে চান, সবকিছু তাদের ডক্স রয়েছে, তাদের রিসোর্স লাইব্রেরি রয়েছে। আপনারা গিয়ে এই প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতে পারেন। কোনো প্রতিষ্ঠান যদি রেজিস্ট্রার হিসাবে আত্মপ্রকাশ করতে চায়, রেজিস্ট্রার হিসাবে তালিকাভুক্ত হইতে চায় ডোমেইন রেজিস্ট্রার হিসাবে, তাহলে অবশ্যই ICANN থেকে অ্যাক্রিডিটেশন নিতে হবে। যেমন বাংলাদেশে কেউ যদি টেলিফোন, মোবাইল ফোন সার্ভিস সেবা দিতে চায়, তাহলে তাকে BTRC থেকে রেজিস্ট্রেশন নিতে হয়, BTRC এর অ্যাক্রিডিটেশন নিতে হয়। ঠিক কেউ যদি ডোমেইন রেজিস্ট্রার হিসাবে আসতে চায়, তাহলে তাকে এই প্রতিষ্ঠানটির কাছ থেকে অ্যাক্রিডিটেশন নিতে হবে। অ্যাক্রিডিটেশন নেওয়ার জন্য তাদের নির্ধারিত ফর্ম, নিয়ম কানুন সবকিছু রয়েছে, সেই অনুযায়ী অ্যাক্রিডিটেশন নিতে হয়। সারা পৃথিবীব্যাপী প্রায় অনেক দেশেই তাদের রেজিস্টার, অ্যাক্রিডিটেড রেজিস্টার রয়েছে, এবং যারা অ্যাক্রিডিটেড রেজিস্টার তাদের ওয়েবসাইটের মধ্যে এই লোগোটি ইউজ করা হয়। আমরা যদি ইনোমের ওয়েবসাইটে যাই, inom.com, আমরা inom.com এই ওয়েবসাইটে আসার জন্য অপেক্ষা করছি। এই ফাঁকে আমরা এই ওয়েবসাইটটির দিকে এক নজর চোখ বুলিয়ে নিই। অনেক কিছু, অনেক তথ্য রয়েছে। সম্ভবত তাদের সদর দপ্তর অস্ট্রেলিয়াতে অবস্থিত। আপনারা সবকিছু এখান থেকে পড়ে দেখতে পারেন। পৃথিবীর প্রায় সব দেশেই ICANN অ্যাক্রিডিটেড রেজিস্টার রয়েছে। আমার জানা মতে বাংলাদেশে ICANN অ্যাক্রিডিটেড কোনো রেজিস্টার নেই। ইন্ডিয়াতে রয়েছে, আর অন্যান্য দেশে রয়েছে। অনেক ওয়েবসাইটে, এই ওয়েবসাইটেও আমরা আছে কিনা দেখছি। হ্যাঁ, ICANN এই লোগোটি থাকলেই আমরা বুঝতে পারবো যে তারা ICANN অ্যাক্রিডিটেড রেজিস্টার। ইনোম পৃথিবীর একটি তৃতীয় বৃহত্তম ডোমেইন রেজিস্টার কোম্পানি এবং ICANN অ্যাক্রিডিটেড ডোমেইন রেজিস্টার। আমরা ICANN সম্পর্কে এইটুকুই বললাম। তারপরে আমরা আসছি ডোমেইন রিসেলার সম্পর্কে। আমরা যেমন ইনোম একটি ডোমেইন রেজিস্টার কোম্পানি, তারা ICANN অ্যাক্রিডিটেড রেজিস্টার, তারা তাদের সমস্ত নিয়ম কানুন, ICANN এর সব নিয়ম কানুন এবং তাদের সিকিউরিটি, টেকনিক্যাল ডিমান্ড সবকিছু ফুলফিল করে তারা একজন রেজিস্টার হয়েছে, ICANN অ্যাক্রিডিটেড রেজিস্টার হয়েছে। কিন্তু আমরা যদি ডোমেইন সেল করতে চাই, আমরা যদি একটি ডোমেইন হোস্টিং বিজনেস চালু করতে চাই, তাহলে আমাদের আসলে ICANN অ্যাক্রিডিটেশন পাওয়া সম্ভব নয়। এটি একটি বৃহৎ, বিশাল ব্যাপার। তাহলে আমরা কিভাবে ডোমেইন ওয়েব হোস্টিং বিজনেস করব? আসলে আমরা ডোমেইন ওয়েব হোস্টিং বিজনেস করব যারা ICANN অ্যাক্রিডিটেড রেজিস্টার, তাদের কাছ থেকে রিসেলার নিব। আমরা তাদের অধীনে কাজ করব। যেমন ইনোম একটি ICANN অ্যাক্রিডিটেড রেজিস্টার, আমরা তাদের কাছ থেকে রিসেলার নিব। তারা আমাদেরকে যেভাবে, যে ফ্যাসিলিটি দিবে, যেভাবে পরিচালনা করবে, তাদের অধীনে থেকে আমরা ডোমেইন রেজিস্ট্রেশন বা আমাদের কাস্টমারদেরকে সার্ভিস দিব। এটি হলো রিসেলার, ডোমেইন রিসেলার। আমরা অনেক স্বনামধন্য ডোমেইন রিসেলার প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে ইনোম একটি, রিসেলার ক্লাব, রিসেল বিচ আমাদের দেশে যেগুলো ব্যাপকভাবে ইউজ হয়, গোডিডি অবশ্য ডিরেক্টলি ডোমেইন রিসেলার অফার করে না। এছাড়াও নেটে সার্চ দিয়ে অসংখ্য ডোমেইন রিসেলার প্রোভাইডার পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। এটি আমি বলবো যে আমরা ডোমেইন রিসেলার এভাবে একটা অ্যাক্রিডিটেড ICANN অ্যাক্রিডিটেড রেজিস্টার থেকে ডোমেইন রিসেলার নিতে পারি।
আর আমাদের প্রতিষ্ঠান স্পিড হোস্ট বাংলাদেশ, আমরাও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হোয়াইট লেভেল ডোমেইন রিসেলার নিয়েছি। আমরাও ইচ্ছা করলে মাল্টি লেভেল ডোমেইন রিসেলার প্রোভাইড করতে পারি। আপনারা যদি কেউ আগ্রহী হন এই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে কনফিগার করা সহ বিস্তারিত প্রশিক্ষণ আমরা আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। তারপরে হলো ডোমেইন রিসেলার কনফিগারেশন। আমরা যখন একটা অ্যাক্রিডিটেড রেজিস্টার থেকে ডোমেইন রিসেলার নিব, তখন তারা আমাদেরকে তাদের অ্যাক্সেস ইনফরমেশন দিবেন, লগইন ইনফরমেশন তাদের পোর্টালে। ওই পোর্টালে ঢুকে আমরা আমাদের মতো করে হোয়াইট লেভেল সেট করে নিব। সবকিছু রেট টেবিল যা কিছু আছে এগুলো আমরা করে নিব। এই যে একটি ব্যাপক বিষয়, একটি রিসেলার ডোমেইন রিসেলার নেওয়ার পরে ব্যাপক একটি বিষয়, একটি তাদের ম্যানুয়াল দেখে, তাদের ভিডিও টিউটোরিয়াল দেখে আমরা সবকিছু কনফিগার করতে পারবো। এভাবে আমরা ডোমেইন রিসেলার নিয়ে ডোমেইন ব্যবসা শুরু করতে পারবো। তারপরে বেশিরভাগ ডোমেইন রিসেলার যারা সরবরাহ করে, প্রোভাইড করে, তারা এপিআই সার্ভিস দিয়ে থাকেন। ওই রিসেলার থেকে আমরা এপিআই এর মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবো। এই বিষয়টি আমি পরবর্তীতে আরো বড়ভাবে আলোচনা করব, আরো বিশদভাবে আলোচনা করব। এটুকুই এই পর্বে আমরা ডোমেইন সম্পর্কে বললাম। ডোমেইন কি, ডোমেইনের সাথে ওয়েবসাইটের সম্পর্ক কি, ডোমেইন রেজিস্টার কারা এবং আইসিএনএন এর সাথে তাদের সম্পর্ক কি, ডোমেইন রিসেলার কোথায় থেকে নেওয়া যায়, তারপরে ডোমেইন রিসেলার নেওয়ার পরে আমরা এই ডোমেইন রিসেলারকে কিভাবে কনফিগার করব, তারপরে আমরা ডোমেইন রিসেলারে যদি এপিআই ফ্যাসিলিটি থাকে সেটি আমাদের ওয়েবসাইটের সাথে, আমাদের নিজস্ব ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে আমরা কিভাবে ব্যবহার করব। ডোমেইন সংক্রান্ত এই ইনফরমেশনগুলো আমি এই পর্বে আপনাদেরকে দিলাম। এই বিষয়ে যদি আরো কারো কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, সরাসরি আমাকে ফোনে অথবা কমেন্ট আকারে প্রশ্ন করতে পারেন। এই পর্বে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।